এই জুলাই সনদ আমাদের মানুষের ভাগ্যে কি পরিবর্তন আনবে সেটা নিয়ে আমরা অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করবো, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে আসলে এই সনদের ইম্প্যাক্টটা কি হবে তার জীবনে। আপনারা প্রায় দুর্বল একটা কাজ করেছেন, মানে এত মাস ধরে রাজনৈতিক দলগুলো নানা রকম ভিন্ন মত দ্বিমত নিয়ে একসাথে বসে তর্ক করেছে, বিতর্ক করেছে এবং ফাইনালি একটা ড্রাফটে উপনীত হয়েছে, একমত হয়েছে। এটা বাংলাদেশের তো বিরল ঘটনা বটেই, আমাদের ইতিহাসে এটা নিশ্চিতভাবে একটা অন্য জায়গা রাখবে। আয়োজনের কথা বলতে গেলে সবচেয়ে বড় আয়োজন তো আসলে জুলাই সনদ নিজে। জুলাই সনদে আমি আজকে নিজেও একটু পড়াশোনা করছিলাম যে কি কি আছে, আগে কি ছিল, ভবিষ্যতে কি হবে সেটা দেখার জন্য। সেটা দেখে বোঝা যায় যে যেই ব্যাপারগুলোতে আমাদের রাজনৈতিক দলরা প্রত্যেকে ঐক্যমত পোষণ করেছে, সেই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিশাল পরিবর্তন আসবে। ফলে আমি মনে করি এটাই সবচেয়ে বড় আয়োজন, কারণ এই জুলাই সনদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে কালকে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় দাঁড়াবো, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা স্বাক্ষর করবেন। এটাই আমি মনে করি একটা ম্যাসিভ আয়োজন। এছাড়া অবশ্যই রিয়াজ যেরকম বললেন যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আলোচিত থাকবেন। এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করবো যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। কারণ সনদ তো অনেকগুলো ধারা আছে, এটা মানুষের কাছে পৌঁছানোটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ কাজ। তো আমাদের কাজ আসলে আগামীকাল শেষ হবে না, মানে আমার মন্ত্রণালয়ের কাজ অ্যাকচুয়ালি আগামীকাল শুরু হবে। এই অর্থে যে আপনারা যদি খেয়াল করে দেখেন, গত 8-9 মাস ধরে আমরা 16 বছরের দুঃশাসনের নানা দিক নিয়ে অনেক ডকুমেন্টারি করেছি, এবং যেগুলো টিপিক্যাল সরকারি ডকুমেন্টারির মতো না। সরকারি ডকুমেন্টারি সাধারণত 10,000-20,000 লোক দেখে, এগুলো রিচ আনবিলিভেবল, আপনারা নিজেরাই জানেন, এটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। সো ওই কাজগুলো করতে আমাদের প্রায় গত 8-9 মাস লেগেছে। আমি নিশ্চিত আমরা নির্বাচনের আগে যে কদিন আছি, এই জুলাই সনদ আমাদের মানুষের ভাগ্যে কি পরিবর্তন আনবে সেটা নিয়ে আমরা অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করবো, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে আসলে এই সনদের ইম্প্যাক্টটা কি হবে তার জীবনে। এই কাজটা আমরা আগামী 2 মাস করবো। পাশাপাশি এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা এখন একটা সন্ধিক্ষণে আছি। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমি মনে করি আমরা একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো। ফলে আমরা দুইটা কাজই আমাদের পাশাপাশি চলবে। একটা হচ্ছে জুলাই সনদ কি করে আমাদের জাতির ভাগ্যে পরিবর্তন আনবে, সেটা আগামীকাল স্বাক্ষরের পরেও এটা নিয়ে আরো অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা, পাশাপাশি একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করা।